মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা বিচার করার মতো শুভেন্দু অধিকারীর এখনো সেই যোগ্যতা হয়নি। লোডশেডিং এ যেটা এমএলএ, এরপরে শূন্য হবে। তিনি তো বলেন যে আমি হলদিয়ার বাঘ, লক্ষণ শেঠকে ও ও ও হলো বাকছাল পড়া বাঘ, ও বাকছাল পড়া বাঘ। ওইসব বলে লাভ নেই। ও ও ভবানীপুরে দাঁড়াবে না বলেছে, দাঁড়াক। 2026-এ যদি ভবানীপুরে দাঁড়াতে হয়, ওই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না, পোস্টার মারা হচ্ছে যে মানে আমরা বিজেপির প্রার্থী চাই, কোনো দলই দিতে পারছিল না। কাকে কাকে ওখানে রাখা যায়, কাকে খারাপ ভাষায় বললে যে মানে কাকে মুরগি করব। শুভেন্দু অধিকারী সেরকম, শুভেন্দু অধিকারী ভয় পেয়ে যেতে পারে, নাও দাঁড়াতে পারে। শুভেন্দু অধিকারী ক্ষমতা থাকলে ভবানীপুরে দাঁড়ায়। শুভেন্দু অধিকারী কি বলছে? শুভেন্দু অধিকারী যেই প্যানেল নিয়ে এত আলোচনা, সেই সময় মন্ত্রিসভায় আলোকিত করে কে বসেছিল? যাদের যাদের এই যে অযোগ্য বলা হচ্ছে, আমি মানে যে টেন্টেড বলা হচ্ছে, তাদের কতজন মেদিনীপুর জেলায়, যেখানে যে তুমি বলছো না বাঘ নাকি বাকছাল পড়া, তাদের বাকছাল পড়া বেড়াল ওর জেলায় কতজন ছিল আছে? 5313 জনের মধ্যে মেদিনীপুর জেলায় কতজন? তাদের মধ্যে কতজন এখনো শুভেন্দু অধিকারীর সাথে ঘোরে? তাদের তো আর মায়না দেওয়া হচ্ছে না, তারা তো আর পড়াতে পারছে না। তাদের মধ্যে এখনো কতজন শুভেন্দু অধিকারীর পিছনে পিছনে ঘুরছে? গিয়ে যাও দেখো। দেখো, দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতির দায় ওই যে বললাম, জেলায় গিয়ে কারা কারা এখনো শুভেন্দু অধিকারীর পিছনে ঘুরছে, তাদের সেই লিস্টটা বার করো। তোমরা তো সাংবাদিক, একটু গিয়ে ঘোরো। ওই 5313 জনের নাম তোমরা পেয়ে যাবে, খুব কঠিন ব্যাপার না। এবং ওই 5313 জনের মধ্যে কতজন মেদিনীপুর জেলায় এবং কতজন এখনো শুভেন্দু অধিকারীর পিছনে ঘোরে?